এই সমাজ আমাকে ভালো হতে দিল না, বলে কি যে শ্বশুরের সঙ্গে রোমান্টিক ভিডিও দেখবে। আমি ভেবেছিলাম শুধু দিদির শরীরেই বুঝি রক্তের বদলে জাপানি তেল ঘুরে বেড়ায়, এ তো দেখছি না, দিদির ফলোয়ার্সরা আরো এক কাঠি উপরে, শালা শ্বশুরের সাথে ভিডিও দেখতে যায়, তাও আবার কি রোমান্টিক। আমি একটু কি বলবো, একটু ধর্মের পথে এগোতে চাইছি, আমি একটু ঈশ্বর সাধনায় নিজেকে নিয়োজিত করতে চাইছি। না না, একটা কাজ করো দিদি, নিজের পোতটা নিয়ে এসে আমার মুখে বসে দাও। ও নাকি নিজেকে ঈশ্বর সাধনায় নিয়োজিত করতে চায়, আর এদিকে পারলে ক্যামেরাটা নিয়ে গিয়ে নিজের পোদের ফুটো দিয়ে ঢুকিয়ে নারী বুড়ি সব দেখিয়ে দেয়। লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জার ব্যাপার। আমার মতো অনেক হঠি নঠি মামুনিরা আছে যারা আমার মতোই একটু নির্লজ্জ, একটু পড়তে চায়। আমার মতো নির্লজ্জ ওটা ঠিক আছে, একদম পারফেক্ট আছে, বরঞ্চ তুমি আরো একটা দুটো জিনিস অ্যাড করতে পারো, যেরকম বেহায়া, পাছামোটা গ্যাস বলুন, কিন্তু হটি নটি ওইটা এখনই চেঞ্জ করে ঘটি বাটি বলো নিজেকে, ওটা তোমার সাথে ভালো যায়। এটা অ্যামাজনে আমি কিনেছি, একটা ফ্লাইং, ভীষণ সুন্দর, মনে হচ্ছে যেন উড়ে যাচ্ছে সেরকমই একটা ইনার ওয়্যার। বা দেখো প্রজাপতির ডানার মতো দুটো বাটি খপাত করে বসিয়ে দিল, তারপরে বলছে নাকি ওটাকে ইনার ওয়্যার। তাহলে বল আমি ওকে ঘটি বাটি বলে কি ভুল কিছু করেছি? ব্রা তোমরা সেটা ইউজ করতে পারো, ভীষণ হেল্পফুল হবে। দেখছো তো আমি পরে আছি অথচ বোঝা যাচ্ছে। পাছাটাকে ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছে ব্রা পরেছে, বোঝা যাচ্ছে না। এই পাছার ওপর ব্রা পরার নতুন ইনভেনশনটা কোন পাছাজ্ঞানী নতুন শুরু করলো? सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। এটা কিরকম কথা হলো? হ্যাঁ, এটা কিরকম কথা হলো? সৌমক নিজে অন্য কারোর কলা খেয়ে, সরি ও মানে নিজের কলা নিজে খেয়ে বা দাঁত মুখ খেঁচাচ্ছে। যেটা আমার দিকে তাকা, কলা তোর কলা নাকি? তোমার কলা আরো বড় একটু। ফালতু কথা বলিস না, ফালতু কথা বলিস না। তাহলে কি সৌমকেরটা ছোট? এই দেখো, আমি শুধু পদ দুলিয়ে নাচতে পারি সেরকমটা কিন্তু নয়, আমি ভালো মন্দ রান্না বান্নাও এনে খাওয়াতে পারি। তাই সৌনকের কপাল তো আমার এক্সের বরের থেকেও খারাপ। একে তো ওর বউ পদ দুলিয়ে নাচে, তার উপরে খাবার রান্না করে না, খাবার এনে খাওয়ায়। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সব। ও আচ্ছা, এতে সৌনকের কোনো হাত নেই, লোকে বড় করেছে। নোংরা নোংরা যত সব। আমি বলতে চাইছি মানে লোকে ওর নিন্দা করে করে ওর সাবস্ক্রাইবার, ওর বাড়ি, তারপরে ওর হচ্ছে গিয়ে একটা বড় মনের মানুষ, ওকে এইরকম ভাবে বড় করেছে। খালি তোমাদের সবার সব সময় ওর পাছার দিকে কথা বলে তাদের জীবনেই ফ্রাস্ট্রেশন বেশি, কিন্তু যাকে নিয়ে কথা বলছে তার লাইফটা কিন্তু বিন্দাস চলছে, তার লাইফে কিন্তু কোনো কিছুই প্রবলেম হচ্ছে না, উল্টে ভালো হচ্ছে। আমি তো একটা জিনিস 100% কনফার্ম হয়ে গেছি, দিদির ফলোয়ার্সরা মোটিভেশন শোনার জন্য দিদির ভিডিও দেখে না, দিদির ভিডিও দেখার জন্য বাধ্যতামূলক মোটিভেট হয়ে যায়। অনেকেরই পিছনে গন্ধ থাকে, সে নিজের পিছনের গন্ধটা পায় না। এটা স্বাভাবিক, কারণ পেছনে থাকে, তাহলে গন্ধ পাবে কি করে? সবার কপাল তো আর তোমার মতো না যে ঘেটি ঘুরিয়ে সবসময় পেছনে গন্ধ শুকবে। অন্যের পিছন শুকে বেড়ায়, যে কার পেছনের গন্ধ, কার পেছনের হাগু, কার পেছনের গু আমি শুকবো আর বলবো দেখ তোর পেছনে এই লেগে আছে। সারাদিন নিজের পেছনটাকে ক্যামেরার মধ্যে ঢুকিয়ে রেখে দিলে, वाओ नाइस। পেছনে গু দেখে মানুষ যদি পরিষ্কার করতে বলে তাহলে ఎందుకులే నీకు ఏస్ పట్టుకొచ్చి এই যে সান্তা ক্লজ চলে এসেছে র‍্যাকেট খেলতে। আর শান্তা হচ্ছে এটা তো দেশি শান্তা। তুমি দেশি শান্তা না, তুমি হলে বাসি পান্তা। বা সকাল সকাল একটা পিঙ্ক কালারের জুতো পরে ক্যামেরার সামনে চলে এসছে পাল বিচি বকতে। একটা সত্যি কথা বলবে, তোমার রোজ হাগু ক্লিয়ার হয় না সকালবেলা? তুমি একটা কাজ করো, রাত্রেবেলা ইসব ফুলের ভুসি ভিজিয়ে রাখবে, তারপরে সেটা খালি পেটে সকালবেলা খাও, তারপরে দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তুমি আর এরকম করবে না বাল বিচি। এখন তো পুরোই বিয়ের সিজন চলছে আর অনেকেই বলে আমার বিয়ে টিকবে না। এই দিদির ভিডিও দেখে মানুষ মোটিভেট কম, হর্নি বেশি হয়ে যায়। আর এই ভিডিওটাতে তো দিদি ভিডিও বানাচ্ছে, মোটিভেট করছে না, ব্লাউজের মাপ দিচ্ছে। হ্যাঁ ধরতে পারবেন না আপনি। কিন্তু আমার মতে বলে যে সমস্ত মেয়ে 10 ঘাটের জল খেয়েছে তাদেরই কিন্তু বিয়ে টেকার সম্ভাবনাটা অনেকটাই বেশি, বিকজ দে হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স। মানে সবকিছু ঠিক আছে, তোমার এই ভয়েস রেকর্ডিং করার সময় পাশে নাকটা কে রাখছে এই হবে এক্সপিরিয়েন্স। বউ যদি ঘরে আসে তাহলে তুমি এরকম নাক ডেকে ঘুমাবে, আর তোমার শুয়ে অন্য কেউ এসে সুতো ভরে দিয়ে চলে যাবে। তো ব্যাস আজকে এটুকু। ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।